এরপরে আপনি যদি রব্বুল আলামিনকে দ্বিতীয় নম্বরে প্রশ্ন করেন, এক নাম্বারটা কি পেলাম? আল্লাহর নাজিল কৃত বিষয়গুলোকে কখনো অপছন্দ করা, করলে কি হবে? আমল নষ্ট হয়ে যাবে। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহা ওয়া কারিহু রিদওয়ানাহু ফাআহবাতা আমালাহুম। এই জন্য তার আমলগুলো নষ্ট হয়। দ্বিতীয় নম্বরে কোন কাজটা করলে আমল নষ্ট হয়? তা হলো এমন জিনিসের অনুসরণ করে যা আল্লাহ কখনোই তা পছন্দ করে না। আপনি এমন জিনিসের অনুসরণ করতেছেন, আল্লাহ কি করে না? আল্লাহ কি করে না? পছন্দ করে না। এমন পথকে অনুসরণ করেন যে পথকে আল্লাহ পছন্দ করে না, বরঞ্চ আল্লাহর নারাজি করে এবং আল্লাহর সন্তোষ সাধনকে অপছন্দ করেছে। তাই আল্লাহ তাদের কর্ম নিষ্ফল করে দিয়েছেন। আল্লাহ যে পথে চলতে বলেছে আপনি সেই পথে চলেন না, আপনি চলেন শয়তানের পথের অনুসরণ করেন। কথা ঠিক কিনা? আল্লাহর আইনের পথে চলতে বলে, আল্লাহর আইনের দিকে মানুষকে ডাক দেয়। যারা মানুষকে আল্লাহর আইনের দিকে ডাক দেয়, আল্লাহর বিধানের দিকে ডাক দেয়, আপনি তাকে দুই চোখে দেখতে পারেন না, তার সঙ্গে আপনি শত্রুতা করেন। আছে না? আছে না? যারা ভালো কথা বলে, ভালোর দিকে ডাকে, আপনি তাকে জেলখানায় ভরেন, মামলা দেন, মোকদ্দমা দেন, রিমান্ড দেন, ফাঁসি পর্যন্ত দিয়ে দেন। এমনকি আপনার যদি অপছন্দ হয়, কোমরে আপনি রশি বেঁধে বেঁধে তাকে টানা হেঁচড়া করেন। এমন দৃষ্টান্ত আছে না? আল্লাহ বলেন, তারা যে জিনিসগুলোকে অনুসরণ করে সেগুলো আমার যদি অপছন্দ হয়, তাহলে ওই অনুসরণ করার কারণে তারা যত ভালো কাজেই করুক না কেন, হজ করুক না কেন, মাথায় পট্টি বাঁধুক না কেন, 70 রাকাত নফল নামাজ পড়ুক না কেন, কোরআন পড়ুক না কেন, সে যত ভালো কাজেই করুক, আমার কাছে কোনো দাম নাই। কি নাই বলেন? কি নাই? আমার বাইরে সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 28 রব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে যে কথা বললেন, যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহা ওয়া কারিহু রিদওয়ানাহু ফাআহবাতা আমালাহুম। তাহলে এখন বুঝতে হবে, সামনে ইলেকশনের সময় আসছে, নামাজি লোক দেখে ভোট দিবেন না বেনামাজি দেখে ভোট দিবেন? আপনি বেনামাজিকে ভোট দিলেন আর তারা লুটপাট শুরু করে দিল। এই সপ্তাহে শুনলাম একজন ভূমিমন্ত্রী, তার বাড়ি নাকি বিদেশের মধ্যে 350। কত? কত? 350 বাড়ি। ওর লাগবে 3.5 হাত। এই 3.5 হাতরে ও প্রতিটার 10 গুণ করে বাড়ায় 350 বাড়ি করছে। ও মরবে না? কথা বলেন না। ও মরবে না? ওর বাড়ি ঘর দিয়ে কি হবে? ওর যদি টুকরা টুকরা করা হয়, তাও তো মনে হয় এক টুকরে একটা করে বাড়িতে ভাগে পায় না। এ বাড়ি ঘর দিয়ে কি হবে? 350 বাড়ি এক মন্ত্রীর। এটা চিন্তা করা যায়। আর আমরা ভাত পাই না, পেঁয়াজের দাম খাই 150 টাকা কেজি। হ্যাঁ, আমরা এটা বললেই আমাদের মারপিট শুরু হয়ে যায়, আমরা জঙ্গি হয়ে যাই, আমরা দেশদ্রোহী হয়ে যাই, জামাত শিবির হয়ে যাই, বিএমপি হয়ে যায়, অমুক হয়ে যায়, তমুক হয়ে যায়। এগুলাই তো ট্যাক্স ছিল খালি। আমার পাওনা আমি বুঝে নিব, এটা বলার কোনো অধিকার ছিল না। 350 বাড়ি এক মন্ত্রী, তাহলে 300 পার্লামেন্টের আরো কি আছে? 300 পার্লামেন্ট মেম্বারের আর কি আছে? চিন্তা করা যায়। আমরা তাদেরকে ভোট দেব ইনশাআল্লাহ। এবারও প্রস্তুত থাকি। রাজি? কথা বলেন।
কে কে দিবেন? কেউ দিবেন না। একটি কথা বলি, একজন মানুষ যত খারাপ হোক, জেনাখোর, সুদখোর, মদখোর, যাই হোক, লক্ষ্য রাখবেন লোকটা আল্লাহ দ্রোহী কিনা। কি দ্রোহী কিনা? আল্লাহ দ্রোহী কিনা, রসুল বিদ্বেষী কিনা, ইসলাম বিদ্বেষী কিনা, আলেম ওলামা বিদ্বেষী কিনা, ধর্ম নিয়ে বিদ্বেষ করে কিনা। যদি না করে, গুনাহের খাতা আপনি আল্লাহর দরবারে দিয়ে দেন। কার দরবারে? কার দরবারে? মদের গুনাহ কি আপনি মাফ করার মালিক? কথা বলেন। আপনি মাফ করার মালিক নো। তার গুনার সাইডটা আপনি এক সাইড করে দেন, দিয়ে আপনি ওই নামাজি লোকটাকে অন্তত আপনি ভালোর দিকে নিয়ে আসেন। হয়তো সে ভালো পথ পেয়ে ভালো জায়গায় সে অবস্থান করে ভালো হওয়ার সুযোগ পেয়ে যাবে। আর আমরা কি দেখেছি? যতজন দেখেছি সৎ মায়ের মতো ব্যবহার করেছে আমাদের সাথে। কার ব্যবহার? কার ব্যবহার? সৎ মায়ের মতো ব্যবহার। যাতে আমি দাঁড়াইতে না পারি আমাকে সবসময় পিঠে বেঁধেই নিয়ে বেড়াইছে, আর নিজের ছেলেকে হাঁটা শিখাইছে। কেন? ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, অফিস আদালত কে দেখবে যদি সে হাঁটতে না পারে? আমি সৎ মায়ের সন্তান, আমাকে শুধু পিঠে বেঁধে নিয়ে বেড়াইছে, আমি যদি হাঁটা শিখতে না পারি, আমি যেন চাকলা হয়ে পঙ্গু হয়ে বসে থাকি, তাহলে তো আমার দিন দুনিয়া কিছুই আর নাই। কথা ঠিক না? আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন বলেন, তোমরা কাদেরকে অনুসরণ করছো সেটা দেখার বিষয়। তোমরা যদি ভালো লোকদেরকে অনুসরণ করো, ভালো লোকদেরকে পথে বসাও, তোমরা যদি ভালো লোকদেরকে তোমাদের ইমামের জায়গায় বসাও, তাহলে তোমাদের আমলগুলো ঠিক থাকবে। আর যদি ভালো জায়গায় বসাইতে না পারো, ওদিকে সব লুণ্ঠন হয়ে যাবে। তুমি তাসবিহ নিয়ে টিপবা, তোমার তাসবির কোনো মূল্য থাকবে না। হেড অফিসে বসায়া আপনি শাখা ঘরের ভিতরে তাসবিহ টিপতেছেন, লাভ নাই তো, আপনাকে সব উঠাই নিয়ে যাবে এক খোঁচায়। কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল আল্লাহর পথকে অনুসরণ করতে হবে, দ্বীনের পথকে অনুসরণ করতে হবে। দ্বীনের পথ ছাড়া যদি ভিন্ন পথে আপনি অনুসরণ করেন, তাহলে অবশ্যই আপনার আমলগুলো দ্বিতীয় নাম্বারে বরবাদ হয়ে যাবে। আমার ভাইরা, তৃতীয় নাম্বারে যে বিষয়টা বলা হয়েছে, আপনি আমল করবেন কিন্তু আমল কেমন করে বরবাদ হয়ে যাবে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওমাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তৃতীয় নাম্বারে আপনি ঈমানদার,